নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এসে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন আমরা যে সমাজটাতে বাস করি, আমাদের যে দেশটা, এখানে যারা গরিব ঘরের মেয়ে, প্রান্তিক ঘরের মেয়ে, আর্থিকভাবে দুর্বল মহিলা, তাদের উপর বিভিন্ন ধরনের শোষণ, শ্রমের ক্ষেত্রে শোষণ, যৌনতার ক্ষেত্রে শোষণ, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু সম্প্রতি প্রযুক্তিকে ব্যবহার করে একটা সম্পূর্ণ নতুন ধরনের শোষণের খবর, অমানবিক নির্যাতনের খবর সামনে এসেছে। মূলধারার যে সংবাদ মাধ্যম, সেখানে এটা নিয়ে খুব একটা বেশি হইচই হয়নি, কিন্তু মেডিকেল জার্নাল বিভিন্ন তারা এই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সমাজ মাধ্যমে যারা সক্রিয় থাকেন তারা অনেকে এই ব্যাপারে বিশেষ প্রতিবেদন লেখার চেষ্টা করেছেন, যারা কোনো চটুল সাংবাদিকতায় না গিয়ে তথ্যনিষ্ঠ গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সামনে আনবার চেষ্টা করেন। আমি সামাজিক মাধ্যমে সুপ্রিয় লাহিড়ীর একটি প্রতিবেদন থেকে প্রথম এই গোটা বিষয়টা সম্পর্কে জানতে শুরু করি, এবং তারপরে যখন আমি একটা খোঁজ খবর আরেকটু নিয়ে দেখি যেটা একটা সত্যি বীভৎস পর্ব, যেটা নিয়ে মানুষকে সচেতন করার, মানুষকে জানানো এটা দায় বলে আমার মনে হয়েছে, এবং সেই জন্যই আজকের এই প্রতিবেদন। আপনারা এটা ইতিমধ্যে জানেন, এখনকার আধুনিক প্রযুক্তিতে আইভিএফ ফার্টিলিটি ক্লিনিক, আপনারা হয়তো বিভিন্ন বিজ্ঞাপন, সাইনবোর্ড সবই দেখেছেন, খুব চালু বিষয়টা এখন। যে সমস্ত মহিলাদের নিজস্ব শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয় না, তারা বাইরের মহিলার ডিম ধার করে এনে, যেটাকে ওরা এগ বলেন, সেটা নিজের ডিম্বাশয়ে প্রতিস্থাপিত করে সন্তানের জন্ম দিতে পারেন, এবং এটা মেডিক্যালি, লিগ্যালি, সামাজিকভাবে এখন অ্যাকসেপ্টেড, যে কারণে এই আইভিএফ ফার্টিলিটি ক্লিনিক এখন একটা সংগঠিত ব্যবসা হিসেবেও গড়ে উঠেছে। আমাদের কলকাতা শহরেও বিভিন্ন জায়গায় ক্লিনিক রয়েছে। এখন বিষয় যেটা দাঁড়িয়েছে, মহারাষ্ট্রে এই র্যাকেটটা প্রথম বাস্টেড হয়। আইন অনুযায়ী আমাদের রিপ্রোডাক্টিভ টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট যেটা হয়েছে, এটাও তুলনামূলকভাবে নতুন আইন, তাতে এই ডিম্বাণু কেনা বেচা এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হ্যাঁ, কোনো মহিলা স্বেচ্ছায় তার এগ দান করতে পারেন, কিন্তু সেটাও সারা জীবনে একবার মাত্র। কিন্তু মহারাষ্ট্রে যে ঘটনার কথা আমি বলছি, আমার নিজের ধারণা যেটা টিপ অফ দ্য আইসবার্গ এই স্ক্যান্ডালটার, সেখানে কি ঘটেছে? সেখানে যেটা ঘটেছে, থোক 25 থেকে 30,000 টাকা ধরিয়ে দিয়ে গরিব ঘরের মহিলাদের ডিম্বাশয় কার্যত লিজে নিয়ে নেওয়া হয়েছে, এবং এই লিজে নেওয়ার পর কি, সেখানে ওই তাদের মাসে একটা করে এগ, যেটা সাধারণত মহিলারা প্রডিউস করেন স্বাভাবিক শারীরবৃত্তীয় ছন্দে, তার জন্য তারা অপেক্ষা করেছেন না। তারা যেটা করেছেন, বিভিন্ন বিপজ্জনক কৃত্রিম হরমোন দিয়ে এই মহিলাদের বাধ্য করেছেন মাসে 15টা 20টা এগ উৎপাদন করতে, উইদাউট দেয়ার কনসেন্ট। এই আনপড় গরিব ঘরের অশিক্ষিত মহিলা এত জটিল ডাক্তারি বিষয় জানেওনি, বোঝেওনি। তারপরে সেই ডিম্বাণুগুলোকে, সেই এগগুলোকে যাতে তাড়াতাড়ি আরও বড় হয়, লুপ্রন নামক এক ধরনের হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যাতে খুব দ্রুত বেড়ে ওঠে। আর তারও পরে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সেই ডিমগুলোকে চিহ্নিত করে লম্বা সিরিঞ্জ দিয়ে, খুব যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, এবং এই সিরিঞ্জ বারবার ঢোকাতে হয় প্রতিটা সিঙ্গেল এগের জন্য, এক একটা ডিম বার করতে, এবং তাতে মূত্রনালী, অন্ত্র বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ধমনী বা শিরা ছিন্নভিন্ন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে, রক্তবাহী নালী সংক্রমণের সম্ভাবনা থাকে, এবং সেটা বাস্তবে হয়েছে, পরপর হয়েছে। কিন্তু প্রফিট অ্যান্ড মোর প্রফিট, ফলে মাননীয় চিকিৎসকরা নার্সিং হোমের বদান্যতায়, ক্লিনিকের বদান্যতায় এই কাজগুলো বছরের পর বছর চালিয়েছেন। এর বিপজ্জনক দিকটা হচ্ছে, আমি এথিক্যাল পার্টটা বাদই দিলাম, মহিলাকে জানানো হয়নি, তাকে যখন হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, বলা হয়েছে তার শরীরের পুষ্টির জন্য এটা করা হচ্ছে, তার কনসেন্টের কোনো ধার ধারেনি কেউ,
তাকে কেবলমাত্র 25 থেকে 30,000 টাকা ধরিয়ে দেওয়া হয়েছে হাতে তার কোট আনকোট পারিশ্রমিক বাবদ। এবং ডিম্বাশয়টা কার্যত আমাদের এখন যেমন এই গঙ্গার ধারের বিভিন্ন চটকল লিজে চলে, জানেন তো, আসল মালিককে অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না, তো এই চটকল লিজে নিয়ে কিছু প্রমোটার চালু রাখেন, তেমনি এই ডিম্বাশয়টাগুলোর কার্যত এরা লিজে দখল নিয়ে নিয়েছে। আর যখন এই বারবার হরমোন ইঞ্জেকশন, রক্তে জলের পরিমাণ কমে গেছে, জলগুলো বেরিয়ে গিয়ে পেটে বুকে জমাট বেঁধেছে, শরীর অস্বাভাবিকভাবে ফুলে গেছে, আর রক্ত ঘন হয়েছে, যে কোনো সময় স্ট্রোক হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যে ডিম্বাশয় দুটো মহিলাদের থাকে, যেটা মাসে একটা এগ ক্যারি করবার জন্য তৈরি, সেখানে একসঙ্গে 15টা 20টা এগ বড় হয়েছে, ওভারিগুলো ডিস্টরশন হয়েছে ওদের মেডিকেল পরিভাষায়, দুমড়ে মুচড়ে গিয়েছে, ওলটপালট হয়েছে, পেটে অসহ্য যন্ত্রণা হয়েছে। আর যখন গোটা শরীরটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, অবসাদ ঘিরে ধরেছে, আর যখন ডিম উৎপাদন করবার মতো ক্ষমতা নেই, তখন তাকে এরা ছুঁড়ে ফেলেছে। কোনো কোনো ক্লিনিক কর্তৃপক্ষ অবশ্য একটু দয়ালু, তারা বলেছেন তোর দ্বারা তো আর হচ্ছে না, যদি পারিস তুই তোর মতো কোনো যুবতী মহিলাকে নিয়ে আয়, সেই দালালি বাবদ তোকে আরও কিছু টাকা দেব বটে। এই হরিফাইং ঘটনা সামনে আসবার পর পুলিশ বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে নড়ে চড়ে বসতে। 15 জন গ্রেপ্তার হয়েছে এবং এই 15 জনের মধ্যে 5 জন আমাদের মাননীয় চিকিৎসক বাবুরা। আপনারা ভেবে দেখুন যে চিকিৎসকদের হাতে আমরা নিজেদেরকে তুলে দিই বিনা প্রশ্নে, যে চিকিৎসকরা শপথ নিয়ে এই নোবেল পেশায় আসেন, যে চিকিৎসকদের কথা ছিল সুশ্রুত চরকের উত্তরাধিকার বহন করবার, তারা এই ধরনের সরাসরি হিনিয়াস ক্রাইমের সঙ্গে যুক্ত থেকেছেন এবং এর জন্য নথি জাল করতেও এই সমস্ত আইভিএফ ক্লিনিক পরোয়া করেনি। কেন না, ওই যে একটা আইন আছে, সেই আইন অনুযায়ী বলা হয়েছে একজন মহিলা একবারই সারা জীবনে এগ দান করতে পারবে, ডিম একবারই ডোনেট করতে পারবে। ফলে এই মহিলাদের জাল নথি, আধার থেকে শুরু করে সব কিছু তৈরি করা হয়েছে। আপনি চিন্তা করে দেখুন এদের কালা ধান্দের সিন্ডিকেট কত দূর বিস্তৃত। একই মহিলার একাধিক নামে 10টা 15টা করে আধার বানানো হয়েছে এবং সেই নামে অ্যাডমিশন করিয়ে তার ডিম বার করে নেওয়া হয়েছে এবং বহু চড়া মূল্যে মা হতে অসমর্থ যে সমস্ত মহিলা বা যে সমস্ত মহিলাদের ডিম্বাণু স্বাভাবিক নিয়মে তৈরি হয় না নিজস্ব শরীরী ছন্দে, তাদেরকে সেই ডিম বিক্রি করা হয়েছে এই আইভিএফ ফার্টিলিটি ক্লিনিকগুলোকে সামনে রেখে। এবং এই বিচারকরা হরিফাইং টেল এটা শোনবার পর বিভিন্ন নোবেল প্রফেশনের লোকজন এই অপরাধে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও সহজে তাদের জামিন দেয়নি। আমাদের জুডিশিয়ারির এইটুকু ইন্টিগ্রিটি এখন অবধি অবশিষ্ট রয়েছে। আমাদের মনে হয়েছে যে এই স্টোরি, এই আখ্যান যেহেতু মূলধারার সংবাদ মাধ্যমে সেভাবে আসেনি, জানা অথবা অজানা যে কোনো কারণেই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমাদের দায়। সেই জায়গা থেকে আমাদের এই চেষ্টা। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চেষ্টা করুন ভালো থাকতে। দেখা হবে পরবর্তী এপিসোডে।